নবীর জীবনের এক অলৌকিক সফর, যেটা বালিশে মাথা লাগায় চিন্তা করলে ঘুম নষ্ট হয়ে যায়। কেমনে হলো রাতের সামান্য সময়? কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ। ওখান থেকে প্রথম আসমান 500 বছরের পথ। নবী বলেন, আমি রাতের বেলা ঘুমাই আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে। কেউ বলে না হাতিমে কাবায় নবী ঘুমাইলেন, কেউ বলে শিয়াবে আবু তালিবের মধ্যে নবী ঘুমায়। জিব্রাইল আসলেন, দরজা দিয়া না ঢুইকা ডাইরেক্ট ছাদ ছিদ্র করে জিব্রাইল নামলেন ভেতরে। নাইমা নবীর পায়ের কিনারায় মোবারকে পাখা লাগায় দিলেন। নবী সজাগ হয়ে গেলেন। নবী দেখে জিব্রাইল। ভাই জিব্রাইল কি খবর? দরজা ছাড়া ঢুকলেন কেন? উল্টা কাছে কামি হইব সব উল্টা। আজকে আপনার সাথে আমার সব ব্যবহার হবে উল্টা, এই জন্য উদ্বোধন হয়েছে উল্টা দিকে। কি ব্যবহার? ওঠেন। নবী বলেন, আমারে ধইরা হাতিমে কাবায় নিল, আমারে চিত ভাবে শোয়াইলেন, বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে রাখলেন, আবার মিলায় দিলেন। সেলাই নাই, রক্ত নাই, ব্যথা নাই। জমজমের পানি দিয়া ওযু বানাইলাম। জান্নাতি এক বাহন। জিব্রাইল বলে, নবী বাহনের মধ্যে উঠেন, এটা বোরাক, জান্নাত থেকে নিয়ে আসছি, আমার মাওলায় পাঠাইছেন। হোয়া হুকুম জিব্রাইল কো यूं शिताब बोराक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में लेकर के जा। জান্নাতি পোশাক সাজাইয়া বোরাক নিয়ে আসি। উঠে নবী উঠবেন, বোরাক উঠাইতে চায় না, কেমন যেন অভিমান। বোরাক কেমন কেন করো? কয় জান্নাতের সফর সঙ্গী আমারে বানাবেননি, হাসরের মাঠে আমি বাহন হতে চাই। নবী বললেন, বোরাকে উঠলাম। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পথ আমি দেখলাম, চোখের পলকে আমি হাজির। ওখানে গিয়া দেখলাম সব আম্বিয়া কেরাম স্বাগতম জানাচ্ছে আমারে। আজান হয়ে গেল, নামাজের ইমাম কে হবে? জিব্রাইল আমার হাত ধরে বলে, নবী আপনি যেখানে হাজির ওই জায়গায় আর কারো ইমামতি করা হারাম। আমার নবী ইমামতি করলেন। আবার বোরাকের সফর শুরু। বলে নবী 500 বছরের পথ, চোখের পলকে চলে গেলাম। গিয়া দেখলাম আসমানে 2টা দরওয়াজা, জমরাদ ইয়াকুত পাথর দ্বারা বানানো দরজা, তালা লাগানো, নূরের তৈরি তালা। জিব্রাইল কয়, দরজা খোল। দারওয়ান ভিতরে বয়ে কয়, কে তুমি? কয়, আনা জিব্রাইল মা'আক হুয়া মুহাম্মদ। কয়, অনুমতি নিয়ে আইছেন নি? বলে, হ্যাঁ অনুমতি নিয়ে আইছি। তাহলে দরজা খুলে দাও। কয়, চাবি নাই। আরে তুমি দারওয়ান, চাবি কই? কয়, চাবি মুহাম্মদের কাছে। মুহাম্মদ কেমনে চাবি? কয়, বিসমিল্লাহ বলো, তালা খুলে যাবে, নূরের তৈরি তালা। নবী বলেন, আমি বিসমিল্লাহ বললাম, সাথে সাথে দোনোটা তালা খুলে গেল। 2 দরজা দিয়ে ঢুকলাম। আসমানে কেন 2টা করে দরজা? 7টা আসমানে 14টা দরজা, প্রত্যেক আসমানে 2 দরজা। আল্লাহর নবী বলেন, এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর এক দরজা দিয়া বান্দার রিজিক জমিনে আসে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নবী বলেন, আসমানে ঢুইকা দেখি প্যান্ডেলটা চাইরদিক দিয়ে আটকানো। বাহির থেকে মনে হয় পুরা প্যান্ডেলের মোটা সাইজ হবে 10 হাত,
আর আসমান নবী বলেন ভেতরে ঢুকলাম, এত বিশাল প্যাকেট করা, ভেতরে জায়গা 500 বছরের দূর। কত বছর? এই আসমান সব দেখলাম, আদম নবীর সাথে কথা মোলাকাত, সেখান থেকে আবার উপরে গেলাম, প্রথম আসমানের উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে আবার দ্বিতীয় আসমান, 2 দরজা খুললাম, নূরের তালা। প্রত্যেকটা আসমান 500 বছরের মোটা, আবার প্রত্যেকটা আসমান থেকে আর এক আসমানের মাঝখানে 500 বছরের খালি জায়গা। এইভাবে 7 আসমান পাড়ি দিলাম। 7 আসমান পাড়ি দিয়ে উপরে গেলাম, দেখি নূরের কাবা, বাইতুল মামুর। ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে ট্যাক লাগায়া বসা, সামনে শিশু বাচ্চারা বসা, 70,000 নূরের ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সিরিয়াল পাবে, কিয়ামতের আগে সিরিয়াল নেই। নবী বলেন আবার উপরে গেলাম, সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। ওই গাছটার এক একটা পাতা কালকে লাল, হাতির কানের মতো, আর এক একটা বড়ই তেলের ড্রামের মতো বড় বড় বড়ই। নবী বলেন ওখান থেকে উপরে আবার সফর শুরু, আমার রফরা বাড়ছে। এই সফরে আমি এখন একা চলতেছি, অনেক উপরে চলে গেলাম, দেখি আগুন দেখা যায়, আগুনের ভিতরে দিয়ে যাইতেছি, আমার স্পর্শ করে না। অন্ধকার পেরিয়ে যাইতেছি, কিন্তু আমার চোখের সামনে আলো। আবার অনেক উপরে গিয়া দেখি পানি, চতুর্দিকে পানি, মাঝখান থেকে আমার বাহন চলছে দ্রুত গতিতে, কিন্তু পানি আমার শরীরে স্পর্শ করে না। পানির স্তর পারাইয়া অনেক উপরে গিয়া যখন দেখলাম নূরের তৈরি আরশে আজিম পানির উপরে হাজির। 8 জন ফেরেশতা নূরের তৈরি আরশে আজিমটা কাঁধে নিয়ে দাঁড়ানো, তাদের পা হলো 7 জমিনের নিচে। আমি আরশে আজিম ঘুরে ঘুরে দেখতেছি, দেখি বিশাল একটা তক্তা দেখা যায়, তক্তা। যেই তক্তার ভেতরে কোরআন শরীফ 30 পারা সুন্দর করে সাজাইয়া লেখা। নবী বলেন এবার আর উপরে গেলাম, অনেক উপরে গিয়া দেখি আমার মাওলা পাকের কুরসি, চেয়ার, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এত বড় নূরের তৈরি চেয়ার, 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, তাদের পা জমিনের নিচে। আমার মাওলার কুদরতের আসন, আমার মাওলা 70,000 নূরের পর্দার মাঝে। আমার আল্লাহ আমারে দাওয়াত দিয়া নিয়া পর্দাগুলো এক একটা ফাঁকা করলেন, সরাইয়া সরাইয়া। মাত্র একটা পর্দা রাখি আমার মাওলা আমারে কাছে বসায় কথা বললেন। কত টাইম গেছে জানি না, মক্কা থেকে অজু বানায় গেছি জমজম পানি দিয়া, আইসা দেখি আমার অজুর পানি এখনো গড়ায় ভরে। আল্লাহ বলেন আসমান আমি বানাইছি ঠিক, জমিন আমি তৈরি করলাম তাও ঠিক, তবে আমার জন্য বানাইনি। সব মাখলুকাত আমি বানাইছি বান্দা তোর গোলামির জন্য। অতএব আসমান আমার বলি নেই, জমিন আমার বলি নেই, বান্দাগুলো বলছি আমার। কেন? তোরে বানাইছি আমার জন্য। আসমান তোমার জন্য, জমিন তোমার জন্য, পাহাড় তোমার জন্য, বাতাস তোমার জন্য, তুমি কার জন্য? কথা বলেন না কেন? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলে তুমি আমার, তুমি আর কারো না। হ্যাঁ, এই জন্যই নবী বলেন দুনিয়া তোমার জন্য বানানো হয়েছে, তোমাকে আল্লাহর জন্য বানানো হয়েছে। এই জন্য আল্লাহ আমাদেরকে আমার বান্দা বলেছেন। আরে শুধু কি আমাকে, গোটা সৃষ্ট জগতের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ রহমাতুল্লিল। আমার সে নবীর জীবনে 2টা সফর হয়েছিল, একটা জমিনে একটা আসমানে। এর মধ্যে অলৌকিক সফর হয়েছিল আসমান। দোনো সফর শুরু বাইতুল্লাহ থেকে, দোনো সফর শুরু রাতের বেলা। যেই আসমানের সফরটাকে এখনো অনেক নাস্তিক বেঈমানেরা মেনে নিতে পারে না।
যেটা স্বপ্ন যোগে হয়েছে, এটা সশরীরে মুহাম্মদের মেরাজ হয় নাই। সেদিন এক আল্লাহর বান্দা আমাদের আহলে হক আলোচক মাওলানা বয়ান করতেছিলেন মেরাজ নিয়া। এক নাস্তিক মাইকলো একা মানি না, এত বিশাল এক সফর, পুরা রাত লাগে না, রাতের সামান্য সময়। সেই সফরের ক্ষেত্রে আমার রসুলের সফর কত বড়, আমার নবী, যে আল্লাহ বলেন আমি নবীকে এতটা মোহাব্বত করে বানাইছি, এই রকম মোহাব্বত অন্য নবী তো দূরের কথা, কারো জন্যই করিনি। সব নবী, সব রসুল, মুহাম্মদ নবী রসুল, ইব্রাহিম নবী ও রসুল, ইসমাইল নবী ও রসুল, কিন্তু মুহাম্মদ আমার কাছে বড় প্রিয়। কারণ সব নবীরা রসুল আমার আল্লাহর আশেক, আর আল্লাহ বলেন আমি একমাত্র মুহাম্মদের আশেক। আমি কেমন আশেক? কোরআনে হাকিম এত বড় দামি একটা কিতাব, যে কিতাবের মতো কোনো কিতাব নাই, যে কিতাব দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব। এত দামি একটা কিতাব, যে কিতাব শুধু তাকায় তাকায় দেখবে হাযা কালাম রাব্বি, এটা আমার আল্লাহর কালাম। নবী কয় যদি তাকাইয়া মোহাব্বত লাগায় দেখো, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। এমন এক দামি কিতাব কোরআন। ও বান্দা, তুমি কোরআনটা ধরো, তাতেও বরকত, কোরআনটা দেখবা, তাতেও তোমার সওয়াব, চোখের পাওয়ার বেড়ে যাবে। কোরআনটা পড়বা, তাতেও সওয়াব। কোরআনটা বান্দা তুমি শুনবা, তাতেও সওয়াব। একটা অক্ষর তুমি পড়ো, কোরআন পড়তে জানো আর না জানো তরজমা তো পরের কথা। মোহাব্বত লাগায় যদি বলো আলিফ লাম মিম, নবী বলেন সাথে সাথে তোমার আমল নামায় 30টা নেক লেখা হয়ে যাবে। নামাজের ভেতরে বসে যদি কোরআন পড়ো, এক অক্ষরে 50। নামাজের ভেতরে যদি দাঁড়াইয়া তুমি কোরআন পড়ো, এক এক অক্ষরে 100 করে নেক লেখা হবে। শুধু পড়বা না, আমি এখানে বসে তেলাওয়াত করব আর আপনি চুপ করে শুনবেন, তাতেও সমান সওয়াব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একদিন মায়ার নবী বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি মুহাম্মদ শুনতে চাই মোহাব্বত করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পয়গম্বর, আপনার উপরে কোরআন অবতীর্ণ হলো, আপনার তেলাওয়াত কত মজার তেলাওয়াত, যেই তেলাওয়াত শোনার জন্য বড় বড় দুশ্মনেরা সারাদিন বিরোধিতা করে রাতের অন্ধকারে ঘরের কিনারায় দাঁড়ায় মুহাম্মদের জবানে তেলাওয়াত শোনার জন্য। আরে আবু জাহাল, যেই মুহাম্মদের সারাটা দিন গালি দাও, বিরোধিতা করো, রাতের বেলা গভীর রজনীতে অন্ধকারে আইসা আবার সেই মুহাম্মদের তেলাওয়াত কেন শুনো? আবু জাহাল ডাক দিয়া বলে, জীবনে কত কবিতা শুনলাম, কত আওয়াজ কানে নিলাম, মুহাম্মদের তেলাওয়াতের এত মজার আওয়াজ জীবনে কখনো এত মজার আওয়াজ আর কোথাও পাই নাই। যত আওয়াজ জীবনে শুনলাম, কত দামি দামি কবির কবিতা শুনলাম, মুহাম্মদের তেলাওয়াতে এত মজা, যেই মজা আর কোনোটাই পাওয়া যায় না। এই জন্য মানুষ খারাপ মনে করবে, চুপে চুপে গোপনে এসে তেলাওয়াত শুনে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পয়গম্বর আপনি তেলাওয়াত করেন, আবু জাহাল শুনে রাতের গভীরে চুপি চুপি। আপনি আমাকে বলেন আমি তেলাওয়াত করব, কারণ নবী বলেন, রে আব্দুল্লাহ, কোরআন তেলাওয়াত করতে মজা একরকম, শুনলে মজা ভিন্ন রকম। তেলাওয়াত যখন করি কানের মধ্যে আওয়াজ যায় তখন একটা ভিন্ন পেরেশানি থাকে, কিন্তু যখন তুমি তেলাওয়াত করবা আমি তখন শুনবো, এক ধ্যানে মোহাব্বত লাগায় শুনতে পারবো, এর মধ্যে আলাদা একটা মজা পাওয়া যাবে। এত দামি কিতাব, যেটা ধরলে বরকত, শুনলে বরকত, পড়লে বরকত। কপাল খারাপ, আমরা মুসলমান সে কোরআন চিনি না। জানি কোরআন শরীফ, কোনদিন খুলে দেখলাম না ভেতরে কি। যারা আলেম হতে পারি নাই তাদেরকে বলছি, আর আমাদের আলেমের হালাত, রমাজান মতো একটা বরকতের মাস, সারা বছর একটা খতম কোরআন পড়তে পারি না। অথচ আল্লাহর সাথে মহব্বতের তৈরি করার জন্য সম্পর্কের মাধ্যম দুইটা। এক মাধ্যম হলো নামাজ, আল্লাহর মহব্বত তৈরির আর এক মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। এজন্য আমার নবী তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেন। 3 দিনে 1 খতম, 7 দিনে 1 মঞ্জিল করে 7 দিনে 1 খতম হয়ে গেল। তরজমা সহ যদি কেউ কোরআন পড়ে 1 মাসেও 1 পারা পড়া বড় কঠিন হয়ে যাবে। অথচ সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ, 7 দিনে একটা খতম করে ফেললেন। আজ আমার 7 দিন কেন, বছর বছর চলে গেল, কোরআনের 1 খতম দিতে পারি না। 1 পারা 2 পারা 5 পারায় গিয়া ব্রেক হয়ে গেছে, আর খবর নেই। আবার শুরু থেকে শুরু করলাম 9 মাস পর, আবার 2-4 পারা পরে আবার আটকায় গেলাম। ব্যস্ততা, এত ব্যস্ততা, কোরআন পড়ার টাইম নাই। আর যারা কোরআন পড়তে জানে না এদের কপাল আরো খারাপ। ঘরের ভেতরে কোরআনের আওয়াজ নাই, কোরআনটা খুলে দেখলাম না কেমন মজার কথা ভেতরে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, এমন একটা কিতাব যেই কিতাবে আমি অনেক নবীকে উল্লেখ করতে গিয়া নাম ধরেছি, তবে আমার বন্ধু মুহাম্মদের নাম আমি কোরআনে ধরি নাই। মুসা নবীর নাম ধরে ডাকলাম, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة। কিন্তু কোরআনে আমার বন্ধু মুহাম্মদের নাম নেই না, বড় মোহাব্বত করি আমি তারে। নাম না নিয়া নবীরে যতবার আমি সম্বোধন করেছি, দামি দামি শব্দ চয়ন করেছি, যেই শব্দগুলো অনেক দামি, তথ্যবহুল, যা অন্য কোন নবীর বেলায় ব্যবহার করি নাই। নবীরে নাম ধরে ডাকি নাই, তবে দামি শব্দ দিয়া ডাকলাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। আমার নবীরে সম্বোধন করলাম নবী কাউসারওয়ালা, নবী রহমতে আলম, নবী খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। আমার নবী সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। এত দামি দামি শব্দ দিয়া আমার বন্ধু মুহাম্মদের আমি ডাকলাম। কিন্তু জীবনের বড় একটা সফর, মেরাজের সফর, সেই জায়গায় আমার আল্লাহ দামি কোনো শব্দ বলে নাই, বলছে বান্দা।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান, পবিত্র সত্তা তিনি। আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আমার আল্লাহ এখানে নবীরে রহমত বললেন না, এখানে ইমামুল মুরসালিন বললেন না, খাতামুন নবিয়্যিন বললেন না, বাশীরা ওয়া নাযীরা বললেন না। আমার আল্লাহ এমন একটা শব্দ এখানে বললেন যে আমার বান্দা। এমন একটা দুর্বল মনে হয় যেন এত সাধারণ একটা শব্দ। আমিও বান্দা, নবীও বান্দা, হিন্দুরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা। এরকম সাধারণ একটা শব্দ কেন বললেন? অথচ নবীর জীবনের এক অলৌকিক সফর, যেটা বালিশে মাথা লাগায় চিন্তা করলে ঘুম নষ্ট হয়ে যায়। কেমনে হলো রাতের সামান্য সময়? কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ। ওখান থেকে প্রথম আসমান 500 বছরের পথ। নবী বলেন, আমি রাতের বেলা ঘুমাই আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে। কেউ বলে না হাতিমে কাবায় নবী ঘুমাইলেন, কেউ বলে শিয়াবে আবু তালিবের মধ্যে নবী ঘুমায়। জিব্রাইল আসলেন, দরজা দিয়া না ঢুইকা ডাইরেক্ট ছাদ ছিদ্র করে জিব্রাইল নামলেন ভেতরে। নাইমা নবীর পায়ের কিনারায় মোবারকে পাখা লাগায় দিলেন, নবী সজাগ হয়ে গেলেন। নবী দেখে জিব্রাইল। ভাই জিব্রাইল কি খবর? দরজা ছাড়া ঢুকলেন কেন? উল্টা কাছে কামি হইব সব উল্টা। আজকে আপনার সাথে আমার সব ব্যবহার হবে উল্টা, এই জন্য উদ্বোধন হয়েছে উল্টা দিকে। কি ব্যবহার? ওঠেন। নবী বলেন, আমারে ধইরা হাতিমে কাবায় নিল, আমারে চিৎভাবে শোয়াইলেন, বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে রাখলেন, আবার মিলায় দিলেন। সেলাই নাই, রক্ত নাই, ব্যথা নাই। জমজমের পানি দিয়া ওযু বানাইলাম। জান্নাতি এক বাহন। জিব্রাইল বলে, নবী বাহনের মধ্যে উঠেন, এটা বোরাক, জান্নাত থেকে নিয়ে আসছি, আমার মাওলায় পাঠাইছেন। হোয়া হুকুম জিব্রাইল কো यूं शिताब बोराक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में लेकर के जा। জান্নাতি পোশাক সাজাইয়া বোরাক নিয়ে আসি। উঠে নবী উঠবেন, বোরাক উঠাইতে চায় না, কেমন যেন অভিমান। বোরাক কেমন কেন করো? কয় জান্নাতের সফর সঙ্গী আমারে বানাবেননি, হাসরের মাঠে আমি বাহন হতে চাই। নবী বললেন, বোরাকে উঠলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পথ আমি দেখলাম, চোখের পলকে আমি হাজির। ওখানে গিয়া দেখলাম সব আম্বিয়া কেরাম স্বাগতম জানাচ্ছে আমারে। আজান হয়ে গেল, নামাজের ইমাম কে হবে? জিব্রাইল আমার হাত ধরে বলে, নবী আপনি যেখানে হাজির ওই জায়গায় আর কারো ইমামতি করা হারাম। নবী যেখানে হাজির সেখানে আর কারো ইমামতি চলে না। যদি কেউ ইমামতি করে নবীর সামনে, তাহলে বুঝতে হবে এটা খুব মোহাব্বত না বেয়াদবি? বেয়াদবি।
হ্যাঁ, এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখছে, হ্যাঁ দেখতেছে নবী পিছনে, আব্বাজান ইমাম হয়ে নামাজ পড়ায়, আব্বাজান সামনে, পেছনে আমার নবী। স্বপ্ন দেখে বলেছে, স্বপ্ন দেখে চলে গেল। স্বপ্নের ব্যাখ্যাকারী সবাই স্বপ্নের ব্যাখ্যা করতে, এজন্য স্বপ্নের কথা সবাইকে বলাও নিষেধ। আল্লামা ইবনে সিরিনের দরবারে গেলেন, স্বপ্ন দেখার পরে কয় তাড়াতাড়ি কাফন কিনতে যা, তোর বাবার মরণ। তোর বাবার কি? কারণ আমার নবীর সামনে কেউ যেতে পারে না, যে যাইবে সে লাশ হইয়া যাইবে। ইমাম সাহেবের সামনে কেউ যায়নি, যদি যায় লাশ, ইমাম পিছে লাশ সামনে। এ স্বপ্নের ব্যাখ্যা। তোর বাপেরই ইমাম দেখছো না লাশ দেখছো? কাফন কিন তাড়াতাড়ি। আমার নবী ইমামতি করলেন, আবার বোরাকের সফর শুরু। বলে নবী 500 বছরের পথ, চোখের পলকে চলে গেলাম, গিয়া দেখলাম আসমানে 2টা দরওয়াজা, জমরা দিয়ে কুট পাথর দ্বারা বানানো দরজা, তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল কয় দরজা খোল। দারওয়ান ভিতরে বয়ে কয় কে তুমি? কয় আনা জিবরাইল মাম্মাক হুয়া মুহাম্মদ। কয় অনুমতি নিয়ে আইছেন নি? বলে হ্যাঁ অনুমতি নিয়ে আইছি। তাহলে দরজা খুলে দাও। কয় চাবি নাই। আরে তুমি দারওয়ান, চাবি কই? কয় চাবি মুহাম্মদের কাছে। মুহাম্মদ কেমনে চাবি? কয় বিসমিল্লাহ বলো, তালা খুলে যাবে, নূরের তৈরি তালা। নবী বলেন আমি বিসমিল্লাহ বললাম, সাথে সাথে দোনোটা তালা খুলে গেল, 2 দরজা দিয়ে ঢুকলাম। আসমানে কেন 2টা করে দরজা? 7টা আসমানে 14টা দরজা, প্রত্যেক আসমানে 2 দরজা। আল্লাহর নবী বলেন এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর এক দরজা দিয়া বান্দার রিজিক জমিনে আসে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। নবী বলেন আসমানে ঢুইকা দেখি প্যান্ডেলটা চাইরদিক দিয়ে আটকানো। বাহির থেকে মনে হয় পুরা প্যান্ডেলের মোটা সাইজ হবে 10 হাত। আর আসমান নবী বলেন ভেতরে ঢুকলাম, এত বিশাল প্যাকেট করা, ভেতরে জায়গা 500 বছরের দূর। কত বছর? এই আসমান সব দেখলাম, আদম নবীর সাথে কথা মোলাকাত, সেখান থেকে আবার উপরে গেলাম, প্রথম আসমানের উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে আবার দ্বিতীয় আসমান, 2 দরজা খুললাম, নূরের তালা। প্রত্যেকটা আসমান 500 বছরের মোটা, আবার প্রত্যেকটা আসমান থেকে আর এক আসমানের মাঝখানে 500 বছরের খালি জায়গা। এইভাবে 7 আসমান পাড়ি দিলাম। 7 আসমান পাড়ি দিয়ে উপরে গেলাম, দেখি নূরের কাবা, বাইতুল মামুর। ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে ট্যাক লাগায়া বসা, সামনে শিশু বাচ্চারা বসা, 70,000 নূরের ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সিরিয়াল পাবে, কিয়ামতের আগে সিরিয়াল নেই। নবী বলেন আবার উপরে গেলাম, সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। ওই গাছটার এক একটা পাতা কালকে লাল, হাতির কানের মতো, আর এক একটা বড়ই তেলের ড্রামের মতো বড় বড় বড়ই। নবী বলেন ওখান থেকে উপরে আবার সফর শুরু, আমার রফরা বাড়ছে। এই সফরে আমি এখন একা চলতেছি, অনেক উপরে চলে গেলাম, দেখি আগুন দেখা যায়, আগুনের ভিতরে দিয়ে যাইতেছি, আমার স্পর্শ করে না। অন্ধকার পেরিয়ে যাইতেছি, কিন্তু আমার চোখের সামনে আলো। আবার অনেক উপরে গিয়া দেখি পানি, চতুর্দিকে পানি, মাঝখান থেকে আমার বাহন চলছে দ্রুত গতিতে, কিন্তু পানি আমার শরীরে স্পর্শ করে না। পানির স্তর পারাইয়া অনেক
উপরে গিয়া যখন দেখলাম নূরের তৈরি আরশে আজিম পানির উপরে হাজির। 8 জন ফেরেশতা নূরের তৈরি আরশে আজিমটা কাঁধে নিয়ে দাঁড়ানো, তাদের পা হলো 7 জমিনের নিচে। আমি আরশে আজিম ঘুরে ঘুরে দেখতেছি, দেখি বিশাল একটা তক্তা দেখা যায়, তক্তা। যেই তক্তার ভেতরে কোরআন শরীফ 30 পারা সুন্দর করে সাজাইয়া লেখা। নবী বলেন এবার আর উপরে গেলাম। অনেক উপরে গিয়া দেখি আমার মাওলা পাকের কুরসি, চেয়ার, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এত বড় নূরের তৈরি চেয়ার, 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, তাদের পা জমিনের নিচে। আমার মাওলার কুদরতের আসন, আমার মাওলা 70,000 নূরের পর্দার মাঝে। আমার আল্লাহ আমারে দাওয়াত দিয়া নিয়া পর্দাগুলো এক একটা ফাঁকা করলেন, সরাইয়া সরাইয়া। মাত্র একটা পর্দা রাখি আমার মাওলা আমারে কাছে বসায় কথা বললেন। কত টাইম গেছে জানি না, মক্কা থেকে অজু বানায় গেছি জমজম পানি দিয়া, আইসা দেখি আমার অজুর পানি এখনো গড়ায় ভরে। নাস্তিকরা কয় এত বিশাল সফর এটা কেমনে হয় সশরীরে? আল্লাহ কয়, এই নাস্তিক বেঈমান, তোদের মুখে ধুলা নিক্ষেপ করে সব নাস্তিকদের জবানকে বন্ধ করলাম একটা শব্দ দিয়া, বান্দা। আমি আমার বন্ধুকে বান্দা শব্দ বলিয়া তোদের সমস্ত প্রশ্নের জবাব দিয়া দিলাম একটা শব্দ বান্দা বলে। বান্দা এমনে বলি নাই। আমার নবীকে মেরাজের ঘটনার ক্ষেত্রে বান্দা বলে কেন সম্বোধন করলেন? তার 3টা কারণ। 1 নাম্বার কারণ, বান্দার সাথে আমার মালিকের সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদের নাম আবেদ, যার ইবাদত করে তিনি মাবুদ। আর সারা দুনিয়ার মধ্যে ইবাদত করনেওয়ালার ভেতরে আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ নাই। আমার নবী হলেন শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা। সারা রাত নবী নামাজে কাটাচ্ছেন। সাহাবী বলতেছেন নামাজে, আমিও পিছনে। নবী আলহামদু শেষ করলেন, সূরা বাকারা বিশাল এক সূরা লইছেন, মনে হয় 2-3 পৃষ্ঠা বইরা রুকুতে যাবেন, খবর নাই। পড়তেছেন, নবী পড়তেছেন, তেলাওয়াত চলতেছে, সূরা বাকারা শেষ। এবার রুকুতে যাবেন, কয় না, বিসমিল্লাহ শুরু। আবার সূরা আলে ইমরান শুরু করলেন। প্রথম রাকাতে এখনো রুকু সেজদার খবর নেই। সূরা আলে ইমরানের মাঝামাঝি গিয়া ভাবলাম এখন রুকুতে যাবেন, না, পুরা আলে ইমরান শেষ। এবার নবী রুকুতে যাবেন, কয় না, নেসাও শুরু করলেন। সূরা নেসা চলতেছে 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 চলতেছে, দীর্ঘ টাইম পড়তেছেন। প্রথম রাকাতে রুকুর খবর নাই। কেমন মায়ার নবী আমার, বুঝানো বড় কঠিন জিনিস, সময়ের বড় বরকত। আমরা 1 পারা কোরআন পড়তে 1 পারা 30-35 মিনিট লাগে, কিন্তু আমগো কোরআন একটা খতম দিতে 1 দিন, 4 দিন, 7 দিন না 10-15 দিন চলে যায় এক খতম। আর যদি লাগাতার কোনো কথা নাই, ফাঁকে ফাঁকে শুধু বাথরুমে যাব আর খানা দানার চিন্তা নাই, এক নাগারে যদি কোরআন পড়ি, তাহলে আশা করা যায় 1 রাত 2 রাত 3 দিনে কোরআন খতম করা যাবে। সব বাদ দিয়া একুরেট বাথরুম ছাড়া বাকি সময় কোরআনের পিছনে দিলে। কিন্তু আমাদের আকাবিরিনরা কেমনে 24 ঘন্টায় 1 খতম করলেন? এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। কেমনে বুঝাই? আগে 100 বছর আগে আমগো বাংলাদেশের মানুষ হজে যাইতো, নদী পথে যাইতো নি মুরব্বীরা, কথা কয় না, স্টিমারে কয় ঘন্টায় যাইতো? জানা থাকলে বলেন।
3 মাস, 2.5 মাস, আরো বেশি। ওই সময় যদি আমি বাইসে থেকে একটা বয়ান দিতে পারতাম যে তোমরা সব পাগল হয়ে গেছে, মক্কা যাইতে 3 মাস লাগে, মাত্র 6 ঘন্টা, চ্যালেঞ্জ। আর ওই সময় যদি আমাকে কালা চশমার হুজুরও বাইসে থাকতেন, আমারে কাফের কইতে আর বিসমিল্লাহ লাগতো নি। কথা বুঝেন? বুঝবেন, আজ বুঝবেন না, 6 মাস পরে বুঝবেন। বুঝেন না? ইনজেকশন যে কয়টা দিছি জাতি বুঝছে একটু দেরিতে, একটু দেরিতে বুঝি। প্রথম বুঝে না, এই জন্য বিরোধিতা করে। হ্যাঁ, ওই কে জানি বয়ান করলেন একটু আগে, মুসা নবী আর খেজর আলাইহিস সালামের ঘটনা কইছে, মজার কথা কইছে। মুসা নবী খাই ছিদ্র কইরা দিলেন নৌকা, কারণ দেখ কোন নৌকা মিয়া, আবার এই নৌকলে কিলাকিলি বাজায়েন। একজনের নূহ নবীর নৌকার অস্কার থেকে মায়ের খাওয়ান নিয়ে জম উঠে গেছে, হে আওয়ামী লীগের নৌকলে ভাড়াভাড়ি শুরু করছে। কই যাইবেন? রক্তের মতো শিরা উপর শিরায় ঢুকে গেছে আমাদের নাপাক রাজনীতি। আল্লাহ হেদায়েত দান করুন। চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি তিনি ঢাকার শহরে দাঁড়াইয়া কাফনের কাপড় মাথায় নিয়ে বলেছিলেন যে নারীর সাথে এক টেবিলে বৈশা ইফতারি খাবো, যদি বাংলাদেশের মুফতিদের ফতুয়া বোর্ড ফতুয়া দেয় যাবে, তাহলে আমি ফজলুল করিম যাব, না হয় যাব না, কারণ আমি রাজনীতি করি না, আমি রাজনীতি করি না, আমি ইবাদত করি। আর ইবাদত হতে হবে আল্লাহর মোহাব্বতে, রসুলের তরিকায়। একজন ফিসাবের নাম আমারে পারলে কন্যা বাংলাদেশে, যেই ফিসাব বলে যে নামাজ পড়ো না, ঘরে টেলিভিশন, মাইয়া পর্দা করে না, ছেলে সুদের টাকায় কাজ করে, সে আমার দরবারে আসবা না, আমার কাছে মুরিদ হবা না, মুরিদ হইলে আমি তাকে ফজলুল করিম মুরিদ বলে স্বীকার করি না। এই রকম বলনেওয়ালা আর একটা ফিসাবের নাম কও। হুজুরে বলছেন যে সব একদিকে, আমনে যান না কেন? কে কয়? হার স্ত্রী। তো হুজুর কয় মন চাইলে তুমিও যাও। হ্যাঁ, বড় কঠিন জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার খাস বান্দাদেরকে কিছু বরকত দান করেন তাকওয়ার উপরে মজবুত হইয়া চললে। তো আমার মায়ার নবীকে আল্লাহ বান্দা বললেন কেন? 3টা কারণে নবীকে বান্দা বলেছেন। 1 নাম্বার কারণ আল্লাহর সাথে বান্দার ইবাদত সম্পর্কের নাম কি? ইবাদত। আর আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ আসেনি? ও ভাই কথা বলেন। নাম্বার 2, নবীরে বান্দা বললেন কেন? তার 3 কারণের একটা দ্বিতীয় কারণ আল্লাহ বুঝায় দিলেন। এরে মানুষ, বান্দা কারে কয়? যার শুধু দেহ আছে, রুহু নাই, এরে বান্দা কয় না? বান্দার লাশ। লাশ। যার দেহ আছে, রুহু নাই, সে বান্দার লাশ। সে আব্দুর রহমান না, আব্দুর রহমানের লাশ। আবার যার দেহ নাই, রুহু আছে, এটাও মানুষ না। তো বান্দা কারে কয়? দেহ আর রুহের সমন্বয়। আমি বান্দা, আমার দেহ আছে, রুহ আছে। আল্লাহ কয় আমি মুহাম্মদের বান্দা বইলা বলছি, মেরাজ করাইলাম। তো মেরাজ করাইলাম আমার বান্দারে, তার মানে শুধু রূহ না, শুধু দেহ না, আমার বান্দা বলে আমি মেরাজ করাইলাম, বুঝাইয়া দিলাম আমার মুহাম্মদের মেরাজ সশরীরে হয়েছে। কেমনে হইল? কেমনের জবাব দিলাম? সুবহান শব্দ দিয়া। তোমার দ্বারা সম্ভব না, আমি সুবহানের দ্বারা সম্ভব। সব অসম্ভবকে সম্ভব করেন কে? ওই হাজী সাহেবরা 2.5 মাস লাগাইয়া হজে যাইতো,
আর এখন কয় ঘন্টায় যায়? 6 ঘন্টায় যায়। তাহলে ওই সময়ের বয়ানটা এখন কাজে লাগতো নি? লাগবে। আবার 100 বছর পরে দেখা যাবে আরো কম, প্রযুক্তি আরো বেড়ে যাবে। আরো সহজে একটা উদাহরণ কোরআন শরীফ আছে।